আমরা দ্য শপ দ্যাট নেভার ওয়াজ গল্পের শেষে আমরা কি দেখলাম যে না গিব আর ন্যারেটার সেই ম্যাজিক শপের ভেতরে অর্থাৎ সেই শোরুমে সেই যে দোকানদার বা শপম্যান তাদের নিয়ে গেছে এবং সেখানে অনেক কিছু ম্যাজিক গিবকে দেখানো হয়েছে এবং সর্বশেষে যে বক্স অফ সোলজার্সটা ছিল সেটা একটা ওই হাওয়ায় ভাসিয়ে তাকে সেখানে র্যাপ করে তার নাম টাম লিখে সেই দিয়েছে। এই যে অ্যাক্টটা সেই অ্যাক্টটা ন্যারেটারকে খুবই বিস্মিত করে এবং সেই বিস্ময়কর তার মুখ দেখে আমার হচ্ছে যে শপম্যান সে হেসে পড়ে বা তার হাসি পায়। এবার আমাদের বাকি যে অংশটা আছে সেই অংশটা দেখব। দেখো, আই ফেল্ট ভেরি আনইজি অ্যান্ড বিগেন টু লুক ফর দ্য ওয়ে আউট। অর্থাৎ আই বলতে এখানে সেই ন্যারেটার তিনি খুবই অস্বস্তি বোধ করছিলেন এই সব বিষয়ে, ম্যাজিক ট্যাজিক হচ্ছে তার কেন নিজের মনে একটা ভালো লাগছিল না বিষয়টা। অ্যান্ড বিগেন টু লুক আপ ফর, এবং তিনি দেখা শুরু করলেন দ্য ওয়ে আউট, অর্থাৎ সেখান থেকে কী করে বেরোনো যাবে। টার্নিং টু গিপ, এবং সেই জন্য সে তো আর একা আসেনি, তাই সে তার ছেলে গিপের সাথে এসেছে, তাই সে গিপকে নিয়ে যাবে বলে গিপের দিকে চোখ দিল এবং দেখলো কি আই স হিম স্ট্যান্ডিং অন আ স্টুল, এবং সে দেখলো একটা স্টুলের ওপরে তার ছেলে দাঁড়িয়ে রয়েছে। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং আ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড, এবং সেই শপম্যানটি বা দোকানদার তার ওপরে একটা বড় ড্রাম ধরে আছে। তোমরা দেখো তোমাদের যে টেক্সট বইয়ের ছবি আছে সেই ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ ওরকম। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি ক্রাইড গিভ। গিভ তাই চিৎকার করে বলল কি বাবা আমরা লুকোচুরি খেলছি। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, এবং আমি তাকে আটকাবো কি, প্রিভেন্ট মানে বাধা দেওয়া, অর্থাৎ তাকে আটকাবো এসব করো না বা তুমি বারণ করো, ও দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, এবং ততক্ষণে মানে বারণ করার আগেই সেই শপম্যান বা দোকানদারটা কী করলো, যে ম্যাজিকটা যে দেখাচ্ছিল সে ওই ড্রামটা ওর ওপরে চাপিয়ে দিল, অর্থাৎ ওই ড্রামের মধ্যে ওই টুলটার উপরে দাঁড় করানোর অবস্থায় ওই ড্রামটার মধ্যে ঢুকিয়ে দিল, যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। টেক দ্যাট অফ আই ক্রাইড, এটা তখন চিৎকার করে বললো ওটাকে এক্ষুনি সরাও, দিস ইনস্ট্যান্ট, এক্ষুনি। ওই ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি তো বালকটা আমার ছেলেকে ভয় পাওয়াচ্ছ বা ভয় দেখাচ্ছ। দ্য শপম্যান ডিড সো উইদাউট আ ওয়ার্ড, এবং সঙ্গে সঙ্গে সেই শপম্যান কোনো কথা না বলে বা ন্যারেটারের কোনো কথার উত্তর না দিয়ে সে যা বললো তাই করলো, অর্থাৎ সেই ড্রামটা ওখান থেকে ওই টুলের ওপর থেকে সরিয়ে নিল। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস টু মি টু শো ইটস এমটিনেস, তারপর সেই শপম্যানটা কী করলো, আমার দিকে এরকম ওই বড় ড্রামটা ধরে দেখালো যে দেখো এর ভেতরটা কিন্তু খালি, কিছুই নেই। দ্য স্টুল ওয়াজ এমটি টু, এবং সঙ্গে সঙ্গে এটাও ন্যারেটার লক্ষ্য করলো যে সেই ড্রামটা খালি দেখানো বা ড্রামটা খালি হওয়ার সঙ্গে সঙ্গে ওই যে টুলের ওপরে গিফট দাঁড়িয়েছিল সেই টুলটাও খালি, অর্থাৎ টুলের ওপরেও গিফট নেই। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, আমার ছেলে অর্থাৎ গিফট সে উধাও হয়ে গেছে। হোয়ার ইজ মাই বয় আই সেড, আমি তখন অর্থাৎ ন্যারেটার তখন বলল আমার ছেলে কোথায়। ইউ সি হি সেড, সে বলল আপনি দেখুন, ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়ার, অর্থাৎ সেই যে তার হাতে ড্রাম ছিল সেই ড্রামের ভেতরে দেখিয়ে তা নির্দেশ করে, ইন্টেরিয়ার মানে মধ্যে, তার ভেতরের দিকে বলল দেখুন আপনিই দেখুন, দিস ইজ জেনুইন ম্যাজিক, এই তো আসল ম্যাজিক, এটাই আমি তো আসল ম্যাজিকই দেখাচ্ছি আপনাকে। আই জাম্পড অ্যাট হিম, অর্থাৎ ধরো এরকম তোমার সাথে যদি কেউ করে তোমার পছন্দ, তুমি রেগে গিয়ে বা যাই হোক সেইটা মানে তার উপরে ঝাঁপিয়ে পড়ো না তাকে আক্রমণ করার জন্য, ঠিক সেরকমই ন্যারেটারও সেই শপম্যানের ওপর ঝাঁপিয়ে পড়লো অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস। কিন্তু হঠাৎ তাকে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে তাকে ধস্তাধস্তি বা মারামারি যাই হোক বা তাকে ওরকম হচ্ছে ধরে হচ্ছে তার ছেলে সম্পর্কে জানতে চাইবে, ঠিক সেটা করতে গিয়ে দেখা গেলো সে ঝাঁপালো ঠিকই কিন্তু গিয়ে পড়লো একটা অন্ধকারে। আটার ডার্কনেস মানে খুব অন্ধকার, চরম অন্ধকারের মধ্যে। থার্ড, ধরো কোনো একটা ভারী বস্তু বা ধরো দরজায় যদি ধাক্কা খাও বা ধরো ভারী বস্তু পড়ে তার আওয়াজটাকে থার্ড বলে, যেমন আমরা ড্রিপ ড্রিপে পড়েছিলাম মনে আছে যে কোনো সাউন্ডকে আমরা তো লিখতে পারি না ওরকম ওয়ার্ড দিয়ে, তাকে যেটাকে বলে সেই ধনাত্মক শব্দ যেমন বলেছিলাম ঠিক সেরকমই। সরি স্যার, আই ডিডেন্ট সি ইউ কামিং, সামওয়ান সেড। কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল যে কেউ একজন বলছে কি যে ক্ষমা করবেন স্যার, আমি না আপনাকে আসতে দেখিনি। কেউ একজন বলল, কাকে বলল, আমাদের ন্যারেটারকে। আই স, এবার ন্যারেটার কি দেখছে, আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট, একটা রাস্তা তার নাম হচ্ছে রিজেন্ট স্ট্রিট, সেই রিজেন্ট স্ট্রিটে আছে, কিন্তু তার কোথায় থাকা উচিত, সে তো ম্যাজিক শপে ছিল। অ্যান্ড আই হ্যাড কলিডেড উইথ আ ম্যান, কলিডেড মানে ধাক্কা খাওয়া, তাহলে সেই থার্ড আওয়াজটা কিসের ছিল না ওই মানুষের সঙ্গে বা ওই অপরিচিত বা স্ট্রেঞ্জার মানুষটার সাথে ধাক্কা খাওয়ার শব্দ, যার সাথে সে ধাক্কা খেয়েছে এবং সে তাকে সরি বলেছে। এবং ধাক্কা খেয়েছে কোথায় না একটা রাস্তা, যে রাস্তার নাম হচ্ছে রিজেন্ট। অ্যান্ড আ ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ গিভ,
এবং সেই ঘটনাস্থান থেকে বা যেখানে ন্যারেটার এখন আছে ইয়ার্ড মানে 1 গজ দূরত্বে তার ছেলে গিভ দাঁড়িয়ে আছে। হি ওয়াজ ক্যারিং 4 পার্সেল ইন হিজ আর্ম। সে তার হাতে অর্থাৎ গিভ তার হাতে 4টে পার্সেল বা 4টে বাক্স মানে মোড়াই করা কাগজে বাক্স নিয়ে আছে তার বাহুর মধ্যে বা হাতের উপরে। হি স্মাইলড অ্যাট মি। সে আমার দিকে তাকিয়ে হাসছে, অর্থাৎ গিভ ন্যারেটার বা তার বাবার দিকে তাকিয়ে হাসছেন। হি ডিড নট লুক স্কেয়ার্ড। অদ্ভুত, তাকে দেখে বা তার মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না যে সে ভয় পেয়ে আছে। ফর আ সেকেন্ড আই ওয়াজ অ্যাট আ লস। এক মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য আমি মানে কি বলবো, শূন্য হয়ে যাওয়া, ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তুমি একজনকে ধরো চিনতে যে খুব ভালো, হ্যাঁ, কারো কোনো ক্ষতি করে না, মারপিট করে না ইত্যাদি, কিন্তু তুমি একদিন দেখলে রাস্তা সে একজনকে মেরে একেবারে ধরো তার নাক মুখ চোখ ফাটিয়ে দিয়েছে। তাই তুমি এই জিনিসটা কল্পনা করতে পারো না তার চরিত্রের সাথে যে সে কেমন হবে বা হতে পারে, কিন্তু আজকে তার এই চরিত্রের এরকম হিংস্র রূপ দেখে তুমি অবাক বা হতবাক হয়ে গেলে। যেমন কিছু বলার বা কিছু করার থাকে না, সেই ব্ল্যাঙ্ক বা শূন্য ভাবটা তোমার যে সেই সময়ে, সেটাকে বলা হয়েছে লস। অর্থাৎ সে এইমাত্র ছিল ম্যাজিক শপে, সে দেখলো তার ছেলের সাথে ওরকম হচ্ছে, সে হঠাৎ করে তাকে ম্যাজিশিয়ানকে অর্থাৎ ওই শপম্যানকে ধরতে গেল, কিন্তু এখন দেখছে সে রিজেন্টের স্ট্রিটে, তার ছেলের হাতে পার্সেল, সেও খুশি, তার মধ্যে কোনো মানে তার মুখে কোনো ভয়ের ছাপ নেই। তাহলে স্বাভাবিকভাবে সে এমন একটা মানসিক অবস্থায় আছে যেটা সে এক্সপ্লেন করতে পারছে না কী করে, মানে হতচকিত হয়ে যাওয়া একটা। আই স্টেয়ার্ড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ। এবং আমি চারিদিকে স্টেয়ার মানে তাকিয়ে দেখলাম যে সেই ম্যাজিকের দোকানের দরজাটা বা ম্যাজিকের দোকানটি কোথায়। ইট ওয়াজ নট দেয়ার। অদ্ভুত, সেখানে ছিল না দোকানটা। দেয়ার ওয়াজ নো ডোর, নো শপ, নাথিং। সেখানে দোকান তো দূরে, মানে দোকান তো দূরের কথা, সেই দোকানের দরজা টরজা কিছুই নেই, মানে ওরকম কোনো দোকানই নেই সেখানে। আই ডিড দি অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট। অর্থাৎ লেখক বা এই ন্যারেটারের যে এরকম মানসিক অবস্থা, এই মানসিক অবস্থায় তার একমাত্রই সম্ভাব্য জিনিস অর্থাৎ পসিবল অর্থাৎ সম্ভব ছিল কি করা না, যেটা করার সেটা হচ্ছে সে করেছিল আই কল্ড ফর আ ক্যাব। সে একটা ক্যাব ডেকেছিল। ক্যাব মানে কি, ধরো এই যেমন এখন হয় না, তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় দেখবে ওই ওলা, উবের, তারপর হচ্ছে র্যাপিডো, এসব বুক করো, যে এক জায়গা থেকে বুক করলে গাড়ি এলো, তোমাকে নিল, আবার যেখানে তুমি বলবে সেই জায়গায় ছেড়ে দিল, একটা নির্দিষ্ট মূল্য বা দাম নিল, সেটাকে হচ্ছে ক্যাব সিস্টেম। তাই সে ক্যাব বা একটা ওই ট্যাক্সি বা বলো গাড়ি বলো, সে করে গেল। আই গট ইন উইথ গিভ। অর্থাৎ ওই ট্যাক্সি বা ক্যাবে সে আর গিভ উঠল। ড্যাড সেড গিভ অ্যাট লাস্ট। অবশেষে গিভ বলল, বাবা, দ্যাট ওয়াজ আ প্রপার ম্যাজিক শপ। ওটা একদম ঠিকঠাক, মানে একদম প্রপার ম্যাজিক শপ, অর্থাৎ কোনো কী বলবো নকল ম্যাজিক শপ নয়, একদম আসল হচ্ছে ম্যাজিকের একটা দোকান। গিভ লুকড কমপ্লিটলি আনড্যামেজ। লেখকের বা অথরের বা ন্যারেটর বলতে পারো, তার মনে দেখে মনে হচ্ছে যে গিফের কোনো ক্ষতি হয়নি, মানে তার মুখে কোনো ভয়ের ছাপ নেই, সে যে একটু আতঙ্কিত আছে এরকমও সে দেখছে না। হ্যাঁ, সে একদম ঠিক আছে, তার মধ্যে অস্বাভাবিক কিছু সে দেখছে না। হি ওয়াজ নিদার স্কেয়ার্ড। সে না ভীত, নট ডিস্টার্বড, না কোনো কিছু নিয়ে বিচলিত বা বিরক্ত হয়ে আছে কোনো কিছু ঘটনার জন্য, কিছুই না, একদম স্বাভাবিক, নর্মাল। There in his arms were 4 parcels containing items from the magic shop. কিন্তু অদ্ভুত, তার যে ওই হাতে বলেছিলাম যে 4টে পার্সেল ছিল, সেই 4টে পার্সেলের যে কন্টেনিং আইটেমস, ওর পার্সেলের মধ্যে যে জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো কিন্তু সেই ম্যাজিক শপের দোকানেরই। সিন্স দেন, তারপর থেকে, আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস লুকিং ফর দ্যাট শপ। অর্থাৎ সেই দোকানটাকে খুঁজে পাওয়ার জন্য বা দেখার জন্য বা খোঁজার জন্য আমি ওই রিজেন্ট স্ট্রিটে বেশ অনেকবার যাওয়া আসা করেছি। আফটার অল, যাই হোক না কেন, আই হ্যাড নট পেড ফর দি আইটেমস। কারণ আমাকে অর্থাৎ গিফের হাতে যে 4টে পার্সেল ছিল, সেই জিনিসগুলো ওই ম্যাজিক শপ থেকেই ছিল। তাই সেই ম্যাজিক শপের দোকান থেকে তো আমি বিনা পয়সা, অর্থাৎ ন্যারেটার তো কোনো টাকা না দিয়ে নিয়েছে। তাই বলছে যে কেন সে ওই বারংবার রিজেন্ট স্ট্রিটে গিয়ে ওই দোকানটার খোঁজ করতো, কারণ সে যাই হোক আর যাই হোক, সে ওই জিনিসগুলোর দাম তো দেয়নি।